সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব। ফার্স্ট আমরা ডেসিমেল সংখ্যা থেকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এর বেজ হচ্ছে 2, এর বেজ হচ্ছে 10। তো আমরা যদি ডেসিমেল থেকে বাইনারিতে যাই, যে সংখ্যা পদ্ধতি যাব তার বেজ দ্বারা এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করব। যেমন 123কে আমরা 2 দ্বারা ভাগ করতেছি, 6 দুগুণী 12। 3কে যদি আমরা দেখি 2 1 2, 3 মিল করতে আরও 1, সেই একটা সাইডে রাখলাম। আবার হচ্ছে 30 দুগুণী 60, 61 মিল করতে 1 থাকে, সেই এক সাইডে। 15 দুগুণী 30, আর কিছু থাকে না, এই কারণে 0। 7 দুগুণী 14, 15 মিল করতে আরও 1, সেই এক সাইডে। 3 দুগুণী 6, 7 মিল করতে আরও 1, সেই এক সাইডে। 2 1 2, 3 মিল করতে আরও 1, সেই এক সাইডে। আবার 1কে ভাগ করা যায় না, তাহলে আমরা 0 দিয়ে এই যে 1 আছে সেই 1টাকে সাইডে রাখবো এবং এই মানটাকে আমরা নিচ থেকে ওপরে রাখবো। নিচেরটাকে বলা MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর ওপরেরটাকে বলা লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আর ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে আমাদের 0.45কে আমরা 2 দ্বারা গুণ করব। যেমন এখানে আমরা ভাগ করছি আর এখানে আমরা গুণ করব, তাহলে 45 দুগুণী হচ্ছে 90, 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট, সামনে কিছু নেই বলতে হচ্ছে 0। আবার যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে 2 0 0, 9 দুগুণী 18, 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। আবার যদি এখানে 2 দ্বারা গুণ করি 2 0 0, 8 দুগুণী 16, 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। এখানে যে আমাদের পূর্ণ সংখ্যার মানগুলো আছে এই মানগুলোকে আমরা উপর থেকে নিচে লিখব। এই উপরটাকে বলা হয় MSB আর নিচেরটাকে বলা হয় LSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেস্ট সিগনিফিক্যান্ট বিট। অতএব যে মানটা আমরা পাইলাম সেটাই হচ্ছে আমাদের বাইনারি মান। অতএব আমাদের নির্ণয় মান হচ্ছে 123.45 ডেসিমেল থেকে। তাহলে আমরা কি পাইলাম যে 1111 নিচ থেকে উপরে, তাই না? 1111 0, তারপর 11 পয়েন্ট আমরা উপর থেকে নিচ্ছি 011011, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাইনারি। এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি, যে সংখ্যাপতি ডেসিমেল থেকে যে সংখ্যাপতি যাব তার বেজ দ্বারা আমরা ভাগ করব, আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা গুণ করব। যদি আমাদের এই ভগ্নাংশ সংখ্যা না আসে তাহলে আমরা এটা বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যাকে ভাগ করে নেব এবং ভাগ করার মানটা এই নিচ থেকে উপরে লাগবো, আর এটা হচ্ছে উপর থেকে নিচে দেবো আর কি। এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। তাহলে অক্টালে রূপান্তর, অক্টার বেজ হচ্ছে আমরা জানি 8, অক্টার বেজ কত 8, যেখানে অঙ্ক ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা যদি এটা, যেমন এখানে এখন বেজ আছে 8, সো আমরা এখানে যখন 2 ছিল তখন 2 দ্বারা ভাগ করছি, গুণ করছি। তাহলে আমরা এখন ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব। অক্টার বেজ হচ্ছে 8, তো আমরা 123কে তার বেজ দ্বারা ভাগ করব। তাহলে 123কে আমরা তার কি বেজ দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে 8 কে 8, 12 মিল করতে আরও সাইড থাকে, 4 10 3 43, 5 8 40, আরও 3 থাকে, সেই 3টা আমরা সাইডে রাখতেছি। আবার আমরা এটাকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে দেখো 8 দুগুণী 16 হয়, তাহলে আমরা 8কে 8 দেবো, আরও 15 মিল করতে 7, সেই 7টাকে আমরা সাইডে রাখলাম। আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগ করা যায় না, এই কারণে 0 দিয়ে এখানে 1 আছে, সেই 1টা সাইডে রাখবো। এটার মানটা হবে নিচ থেকে উপরে, এটাকে বলা হয় MSD, উপরেরটাকে বলা হয় LSD। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে B দিছিলাম, বিতে হচ্ছে বিট আর ডিতে হচ্ছে ডিজিট। তা আসলে আমাদের এখানে ডিজিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে 1 7 3 এগুলো হচ্ছে ডিজিট অর্থাৎ অঙ্ক, আর বাইনারিতে যে কোনো একটা ডিজিটকে আমরা বিট বলে থাকি, এই কারণে আমরা এখানে বিট দিছিলাম আর কি বাইনারিতে। তো এই কারণে এখন আমরা কি দিচ্ছি, ডি দিচ্ছি আর কি, MSD LSD। MSDর পুনর হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSDর পুনর হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা দেখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 0.45 গুণন, তাহলে আমরা কত দ্বারা এখন গুণ করব, 8 দ্বারা। তাহলে 5 8 40, 40 শূন্য হাতে হচ্ছে কত আমাদের 4, তাহলে 4 8 32, আর 4 হচ্ছে 36, 360, 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। আবার যদি আমরা এটাকে 8 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, 8 0 0, 6 কত হয়, 6 48, তাহলে 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। আবার যদি আমরা এটাকে 8 দ্বারা গুণ করি 8 0 0, 8 8 64, তাহলে দেখো 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। এভাবে আমরা 2টা 3টা করে করার পর আমরা তারপর ডট ডট দিয়ে দেব, অর্থাৎ এরকমভাবে পয়েন্টের পর কখনো 0 আসবে না, হয়তো বা অনেকক্ষণ আমাদের পেজ শেষ হয়ে যাবে তারপর 0 আসবে না, এই কারণে 2 থেকে 3টা করার পর আমরা বাদ দিয়ে দেবো। আর উপরেরটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নিচেরটাকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট।
তো আমাদের তাহলে অতএব তাহলে আমরা মানটা পাইলাম 123.45, অর্থাৎ ডেসিমেল থেকে তাহলে আমরা এখানে কি পেলাম 173, নিচ থেকে উপরে 173 পয়েন্ট, উপর থেকে নিচে 346, এই হচ্ছে আমাদের অক্টাল। এই হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। তাহলে আমাদের অক্টালে রূপান্তর করতে গেলে ডেসিমেল থেকে অক্টালে গেলে আমরা তার বেস দ্বারা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব, ভগ্নাংশের সংখ্যাটাকে আমরা গুণ করব এইভাবে আর কি। তো এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। এখন যদি আমাদের আসে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর, তাহলে আমরা কি করব, হেক্সাডেসিমেলের বেস জানি আমরা 16, তাহলে এই 16, অর্থাৎ তখন আমরা কি করব, এখন 16 আছে তাহলে আমরা 16 দ্বারা সেটাকে ভাগ করব, সেই 16 দ্বারা আমরা এই পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে 123কে আমরা তার বেস দ্বারা ভাগ করব, অর্থাৎ 16 দ্বারা। আমরা জানি 7 16 হচ্ছে 112, আর অর্থাৎ 123 মিল করতে আরও 11 থাকে, 11 দিলাম। 11 ইকুয়াল আমরা জানি বি, এই কারণে আমরা বি। আমরা জানি হেক্সাডেসিমেলে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, আর এফের মান হচ্ছে 15। তারপর এখন আমরা আবার এটাকে 16 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 7কে ভাগ করা যায় না, এই কারণে 0 দিয়ে এখানে 7 আছে, সেই 7টাকে সাইডে রাখবো। এই মানটাকে আমরা নিচ থেকে উপরে দেব। আমরা জানি নিচের মানটাকে MSD ধরা হয়, উপরের মানটাকে LSD ধরা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যাব আমরা 0.45, কিসে যাচ্ছি আমরা ডেসিমেলে, তাহলে আমরা 16 দ্বারা গুণ করব। তাহলে 5 16 হচ্ছে 80, শূন্য হাতে হচ্ছে 8, তাহলে হচ্ছে আমাদের 4 16 হচ্ছে 64, 64 আর 8 হচ্ছে আমাদের 72, অর্থাৎ 720, অর্থাৎ 2 ঘর আগে দশমিক পয়েন্ট, 2 ঘর আগে দশমিক পয়েন্ট। আবার যদি আমরা এটাকে 16 দ্বারা গুণ করি, তাহলে 16 0 0, 16 দুগুণে 32, অর্থাৎ 320। আবার যদি আমরা 2 ঘর আগে দশমিক পয়েন্ট সেটাই দিচ্ছি আমরা। আবার যদি আমরা এটাকে 16 দ্বারা গুণ করি, ওই 320ই আসবে, তাহলে 2 ঘর আগে দশমিক পয়েন্ট। তাহলে এই মানটাকে আমরা এখন কিভাবে নেব, ওপর থেকে নিচে, অর্থাৎ 733, তাহলে নিচে আমরা ডট ডট দিয়ে দেবো। তার কারণ আমরা এরকম 2টা 3টা করার পর আর আমরা রূপান্তর করব, মানে এরকমভাবে গুণ করব না। তাহলে অতএব তাহলে আমরা কি পাইলাম, যে 123.45, অর্থাৎ ডেসিমেল থেকে তাহলে আমরা পাইলাম 7B, অর্থাৎ নিচ থেকে ওপরে 7B, পয়েন্ট ওপর থেকে নিচে 733, তাহলে কিছু পাইলাম আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি, মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারবো। শুধু এরকমই না, আমাদের এটা তো আমরা দেখলাম আমাদের বই পুস্তকে এইভাবে আছে আর কি। এখন হঠাৎ করে যদি আমরা দেখি যে পরীক্ষায় হঠাৎ করে আমাদের পরীক্ষায় দিল যে এরকম একটা সংখ্যা দিয়ে দিল যে 25 ডেসিমেল সংখ্যা এখান থেকে রূপান্তর করো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা এখন কি করব, আমরা দেখছিলাম যে বেস 10 দেওয়া থাকে, 8 দেওয়া থাকে, 2 দেওয়া থাকে, 16 দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকে, কিন্তু এখন আমাদের কি আছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের এরকম কোনো পরিচিত নাই। তাহলে যদি আসে তাহলে আমরা কি করব, আমরা দেখলাম যে ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে গেছিলাম তখন 2 দ্বারা এটাকে ভাগ করছিলাম, যখন অক্টালে গেছিলাম তখন আমরা 8 দ্বারা, যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছিলাম তখন আমরা 16 দ্বারা ভাগ করছি। এখন যেহেতু 5 এখানে আছে, সো আমরা এটাকে তাহলে কি দ্বারা ভাগ করব, 25কে 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 5 25, কিছু থাকে না 0, আবার 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করা যায় 5 অক্ষে 5, কিছু থাকে না, তাহলে 0। আবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই যে এখানে 1 আছে সেই 1, অর্থাৎ 100। তাহলে অতএব কী পেলাম আমরা 25 10, অর্থাৎ বেস 10 ডেসিমেল থেকে তাহলে আমরা পেলাম কি 100। তাহলে এরকম হচ্ছে আমাদের ডেসিমেল থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আর কি। তো এরকমই শুধু ডেসিমেল থেকে তাহলে আমরা দেখলাম যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে যে বেসটা থাকে সেই বেস দ্বারা আমরা এগুলোকে ভাগ করে এবং এই মানটা নিচ থেকে উপরে দেবো আমরা, তাহলে আর কি সম্ভব হবে। তাহলে এখন যদি আমাদের 8 থাকে, 7 থাকে তাহলে আমরা সেটা পাবো, যদি আমাদের 9 দেওয়া থাকে তাহলে সেটা পাবো, যদি আমার দেওয়া থাকে আর কি যে 4 দেওয়া থাকে সেটাও আমরা রূপান্তর করতে পারবো। তাহলে তোমরা এই রূপান্তরগুলো একটু এখানে 4 7 9 এগুলো তোমরা একটু করে আমাদের কমেন্ট বক্সে জানাই দিও। ধন্যবাদ। আজকের এই রূপান্তর এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা বাকি রূপান্তর নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।